প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা এই পর্বে জানব যে প্রকৃতি হতে এই বিশ্বচরাচর সৃষ্টি হয়েছে, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রতিপালন করেন, রক্ষা করেন, যার কৃপায় অনন্ত কোটি জীব ধনে, সম্পদে, প্রেমে, মাধুর্যে, ফলে ফুলে পরিপূর্ণ হয়ে ওঠে, যার কটাক্ষ মাত্রই ব্রহ্মাণ্ড লয়প্রাপ্ত হয়, ধ্বংস হয়, সেই পরা প্রকৃতির কথা আমরা জানব। কিভাবে এই প্রকৃতি সৃষ্টি হলো, কে তাকে সৃষ্টি করলেন, তাকে সৃষ্টির পিছনে কারণই বা কি, প্রকৃতি শব্দের প্রকৃত অর্থ কি, প্রকৃতির স্বরূপ কি, আদি বা মূল প্রকৃতি কাকে বলা হয়, সমস্ত দেবীগণ কিভাবে সৃষ্টি হলেন, কে প্রথম এই জগতে প্রকৃতি পূজার প্রচলন করেছিলেন, এরকম বহুতর কথা পর্বটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন শুরু করা যাক। দেবর্ষি নারদের প্রশ্নের উত্তরে ভগবান নারায়ণ কহিলেন, ইতিপূর্বে যে প্রকৃতির কথা বলা হয়েছে, সৃষ্টিকার্যে সেই মূল প্রকৃতি গণেশ জননী দুর্গা, কখনো তিনি রাধা, কখনো লক্ষ্মী, সরস্বতী বা সাবিত্রী, এই পঞ্চপ্রকার। সেই মূল প্রকৃতি কি নিমিত্ত আবির্ভূত হইলেন, জ্ঞানীগণের একান্ত প্রার্থনীয় সেই মূল প্রকৃতি বা কে এবং তাহার লক্ষণই বা কি, তাহা বিস্তারিত রূপে বর্ণনা করিতে কে সমর্থ হইবে? অর্থাৎ এই জগতে এমন কোনো ব্যক্তি নাই যে মূল প্রকৃতির প্রকৃত কারণ বিস্তারিত রূপে বর্ণন করিতে সমর্থ হন। কিন্তু তথাপি রুদ্রদেবের মুখে যৎকিঞ্চিৎ যাহা শ্রবণ করিয়াছি তাহাই বলিতেছি, শ্রবণ করো। প্র অর্থাৎ প্রকৃষ্ট, কৃতি অর্থাৎ সৃষ্টি। সুতরাং যে দেবী সৃষ্টি বিষয়ে প্রকৃষ্ট অর্থাৎ সর্বপ্রধানা, তিনি প্রকৃতি নামে অভিহিত হন। শ্রুতি অর্থাৎ বেদে, প্র শব্দে আদি গুণ অর্থাৎ উৎকৃষ্ট সত্ত্বগুণ, এবং কৃ শব্দে মধ্যম গুণ অর্থাৎ রজগুণ, তি শব্দে অন্তগুণ অর্থাৎ তমগুণকে নির্দিষ্ট করা হইয়াছে। সুতরাং যে শক্তি সত্ত্ব, রজ, তম এই ত্রিগুণ স্বরূপিণী, যে শক্তিতে কোনো শক্তির অভাব নাই এবং সৃষ্টিকার্য বিষয়ে যিনি সর্ব, তিনি মূল প্রকৃতি বলিয়া কথিত হইয়াছেন। অথবা প্রশব্দের অর্থ প্রধান অর্থাৎ আদি, এবং কৃতি শব্দের অর্থ সৃষ্টি। সুতরাং যিনি সৃষ্টির আদি, তিনি প্রকৃতি বলিয়া কীর্তিত হইয়া থাকেন। পরমাত্ম স্বরূপ সেই ভগবান সৃষ্টিকার্যের নিমিত্ত যোগ অবলম্বন করিয়া আপনাকে দুই ভাগে বিভক্ত করেন। ওই দুই ভাগের মধ্যে দক্ষিণ অর্ধাঙ্গ পুরুষ এবং বামার্ধ প্রকৃতি রূপে সৃষ্ট হয়। সেই প্রকৃতি ব্রহ্মস্বরূপিণী, মায়াময়ী, নিত্য ও সনাতনী। যেমন যেখানে জীব সেইখানেই আত্মা, যেখানে আত্মা সেইখানেই শক্তি, এবং যেখানে অগ্নি সেইখানেই দাহিকা শক্তি। ঠিক তদ্রূপ যেখানে পুরুষ সেইখানেই প্রকৃতি। হে নারদ, এই নিমিত্তই যোগীন্দ্রগণ স্ত্রী পুরুষ বিভিন্ন বলিয়া বিবেচনা করেন না। প্রত্যুত কি পুরুষ কি প্রকৃতি সমস্তই ব্রহ্মময় বলিয়া ধারণা করিয়া থাকেন। সেই ইচ্ছাময় শ্রীকৃষ্ণের যখনই সৃষ্টির ইচ্ছা বলবতী হয়, তখনই সর্বেশ্বরী মূল প্রকৃতি সহসা আবির্ভূতা হইয়া থাকে। তৎপরে সৃষ্টিকার্যের আবশ্যক হইলে সেই ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞানুসারে ওই মূল প্রকৃতি পূর্বোক্ত পঞ্চপ্রকারে বিভক্ত হইয়া ওঠেন, অথবা ভক্তজনের মনোবাঞ্ছা পরিপূর্ণ করিবার নিমিত্ত তাহাদিগের ইচ্ছা মতো পঞ্চবিধ রূপ ধারণ করেন।
যিনি গণেশ জননী দুর্গা, তিনি শিবরূপিণী, শিবের প্রিয়তমা পত্নী। আবার তিনি নারায়ণী এবং তিনি পূর্ণ ব্রহ্মস্বরূপিণী বিষ্ণু মায়া। ব্রহ্মাদি দেবগণ, মুনিগণ এবং চতুর্দশ মনু, ইহারা সকলেই সেই সকলের অধিষ্ঠাত্রী ব্রহ্মরূপী সনাতনী দেবী দুর্গাকে সদা পূজা করিয়া থাকেন। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণা তেজ স্বরূপা পরমা তদ অধিষ্ঠাত্রী দেবতা সর্বশক্তিরূপাশ্চ শক্তিরীশ্বস্য সন্ততং সিদ্ধেশ্বরী সিদ্ধরূপা সিদ্ধিদা সিদ্ধিদেশ্বরী বুদ্ধিনিদ্রা ক্ষুৎপিপাসা ছায়াতন্দ্রা দয়া স্মৃতি জাতি কান্তিশ্চ শান্তিশ্চ কান্তির্ভ্রান্তিশ্চেতনা তুষ্টিপুষ্টিস্তথা লক্ষ্মী বৃত্তির্মাতা তথৈব চ সর্বশক্তি স্বরূপাসা কৃষ্ণস্য পরমাত্মনঃ। ওই দেবী দুর্গাই সকলের ধর্ম, সত্য, পুণ্য, কীর্তি, যশ, মঙ্গল, সুখ, মোক্ষ, অর্শ প্রদান এবং সকলের শোক সন্তাপ ও দুঃখ নাশ করিয়া থাকেন। তিনি শরণাগত, অতি দীন ও কাতর ব্যক্তিদিগের পরিত্রাণ বিষয়ে একান্ত তৎপরা। তিনি শ্রেষ্ঠতম তেজ স্বরূপ এবং তেজের অধিষ্ঠাত্রী দেবতা। তিনি সকলের শক্তি স্বরূপা। তিনি পরাৎপর পরমেশ্বরের শক্তি স্বরূপ। তিনি সিদ্ধেশ্বরী, তিনি সিদ্ধ রূপা। তিনি সিদ্ধিদাত্রী এবং যাবতীয় সিদ্ধি দাতাদিগের ঈশ্বরী। তিনি বুদ্ধি, তিনি নিদ্রা, তিনি ক্ষুধা, তিনি পিপাসা, তিনি ছায়া, তিনি তন্দ্রা, তিনি দয়া, তিনি স্মৃতি, তিনি জাতি, তিনি ক্ষান্তি, তিনি শান্তি, তিনি কান্তি, তিনি ভ্রান্তি, আবার তিনি চেতনা। তিনি তুষ্টি, পুষ্টি, তিনি লক্ষ্মী, তিনি বৃত্তি, তিনি দাতা এবং তিনি পরমাত্মরূপী শ্রীকৃষ্ণের শক্তি স্বরূপা। বুদ্ধি শক্তি যতদূর বিবেক প্রদান করিয়াছে, তদনুসারে বেদে নারায়ণী দুর্গার যে গুণাবলী বর্ণিত হইয়াছে তাহা নিতান্ত সামান্য। সেই অনন্তরূপিণী বৈষ্ণবী দুর্গার গুণ অতি অসীম। এক্ষণে দেবীর বিষয় কীর্তন করিতেছি, শ্রবণ করো। যিনি শুদ্ধ সত্য স্বরূপা, যিনি সকলের সম্পত্তি রূপিণী, তিনি নারায়ণের লক্ষ্মী, তিনি সম্পত্তির অধিষ্ঠাত্রী দেবতা। তিনি সকলের কমনীয়া, তিনি অতি শান্তা, দান্তা, সুশীলা ও সর্বমঙ্গলা। তাহার লোভ নাই, মোহ নাই, বাসনা নাই, রোষ নাই, অহংকারও নাই। তিনি ভক্তজনের প্রতি একান্ত অনুরক্ত। তিনি সকলের আদি, তিনি পতিব্রতা, তিনি ভগবান নারায়ণের প্রাণ তুল্য, প্রেমপাত্রী ও প্রিয়ম্বদা। তিনি সমস্ত শস্য স্বরূপ এবং সমস্ত জীবের জীবন উপায়। তিনি নিরন্তর পতিসেবায় নিমগ্ন হইয়া বৈকুণ্ঠে বাস করিয়া থাকেন এবং তিনি মহালক্ষ্মী বলিয়া প্রসিদ্ধ। তিনি স্বর্গের স্বর্গলক্ষ্মী এবং মর্ত্যলোক নিবাসী রাজাদিগের একমাত্র সৌভাগ্যদায়িনী রাজলক্ষ্মী ও গৃহীদিগের গৃহলক্ষ্মী স্বরূপ। কি সজীব প্রাণী, কি নির্জীব পদার্থ সমুদয়, তিনি সর্বত্র সকলের মনোহর শোভা সম্পাদন করিয়া থাকেন। তিনি পুণ্যাত্মা ব্যক্তিদিগের নিকট প্রীতিরূপে বিরাজ করিতেছেন এবং তিনি নরপতি মণ্ডলের নিকট প্রভারূপে অবস্থান করিয়া থাকেন। তিনি বণিক সম্প্রদায়ের বাণিজ্য এবং পাপাসক্ত পাপাত্মাদিগের কলহ স্বরূপ। তাহার দেহ দয়ায় পরিপূর্ণ। তিনি ভক্তজনের মাতৃস্বরূপা হইয়াছেন। এমনকি ভক্তদিগের প্রতি দয়া করিবার নিমিত্ত তিনি নিরন্তর ব্যগ্রচিত্তে কাল যাপন করিয়া থাকেন। তিনি চপল স্বভাব ব্যক্তিদিগের নিকট বাস করিতে যেমন ব্যতিব্যস্ত, আবার ভক্তদিগের সম্পত্তি বর্ধনে ও সম্পত্তি রক্ষণেও ততোধিক ব্যস্ত। হে মুনিবর নারদ, সেই নারায়ণ মনোরমা লক্ষ্মী ভিন্ন সমস্ত জগৎ জীবনমৃত হইয়া থাকে।
নারদ, এই আমি সকলের পূজনীয়, সকলের বন্দনীয় ও সর্বাদিসম্মত বেদোক্ত দ্বিতীয় শক্তি মহালক্ষ্মীর কথা যথাসাধ্য কীর্তন করিলাম। এখনে অপর শক্তির বিষয় বলিতেছি, শ্রবণ করো। যিনি বাক্যস্বরূপ, বুদ্ধিস্বরূপ ও বিদ্যাস্বরূপ, যিনি জ্ঞানের একমাত্র অধিষ্ঠাত্রী দেবী, যিনি সমস্ত বিদ্যাস্বরূপ, সেই দেবী পরমাত্মা বৈকুণ্ঠনাথ নারায়ণের সরস্বতী। সাধু ব্যক্তিরা ওই দেবী সরস্বতী হইতেই বুদ্ধি শক্তি, কবিত্ব শক্তি, ধারণা শক্তি, প্রতিভা শক্তি, স্মৃতি শক্তি এবং নানা প্রকার সিদ্ধান্ত, নানা প্রকার প্রভেদ, নানা প্রকার তাৎপর্য এবং নানা প্রকার কল্পনা লাভ করিয়া থাকেন। ওই দেবী সরস্বতী হইতেই বিশিষ্ট রূপ বেদের বিকাশ হয় এবং সমস্ত সন্দেহ বিদূরিত হয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ড মধ্যে ওই দেবী বিচারকারিণী ও গ্রন্থকারিণী শক্তি স্বরূপা হইয়াছেন। উনি নানাবিধ সঙ্গীতের সন্ধান ও তান লয় বোধের কারণ। এ জগতে কত শত বিশ্ব বিরাজ করিতেছে, কিন্তু উনি যে সমস্ত বিশ্বের সমস্ত জীবের বিষয় জ্ঞান ও বাক শক্তি স্বরূপ। ওই শান্ত স্বভাবা সরস্বতীর করে ব্যাখ্যা মুদ্রা, বীণা ও পুস্তক সতত বিরাজমান রহিয়াছে। এই সরস্বতী দেবী শুদ্ধ সত্যস্বরূপ, সুশীলা এবং পরাৎপর পরমব্রহ্ম দয়াময় শ্রীহরির প্রিয়া। উহার বর্ণ হিমশিলা, চন্দ্র শ্বেতচন্দন, কুন্দ, কুমুদ ও শ্বেতাব্জ সদৃশ শুভ্র। ওই দেবী সতত করে রত্নমালা লইয়া পরমাত্মরূপী শ্রীকৃষ্ণের নাম জপ করিয়া থাকেন। উনি তপস্যা স্বরূপ, যাহার তপনুষ্ঠান করেন তাহাদিগের তপস্যার ফলদায়ী, কিন্তু স্বয়ং তপস্বিনী। উনি সিদ্ধবিদ্যা স্বরূপ এবং সর্বদা সর্বপ্রকার সিদ্ধি প্রদান করিয়া থাকেন। হে নারদ, জগন্মাতা তৃতীয়া দেবী শ্রীযুক্তা সরস্বতীর বিষয় কহিলাম। এক্ষণে স্বীয় জ্ঞানানুসারে অপর দেবী অর্থাৎ চতুর্থ দেবী সাবিত্রীর বিষয় বলিতেছি, শ্রবণ করো। যে বিচক্ষণা দেবী সাবিত্রী হইতে বেদ চতুষ্টয়, বেদাঙ্গ, ছন্দ, সন্ধ্যা বন্দনাদি মন্ত্র ও তন্ত্রের উৎপত্তি হইয়াছে। যে তপস্বিনী দেবী ব্রাহ্মণ জাতি স্বরূপ, জপ স্বরূপ ও ব্রহ্ম তেজময়ী শক্তি স্বরূপ, যিনি ব্রহ্ম তেজের অধিষ্ঠাত্রী দেবী, যাহার পদধূলি দ্বারা সমস্ত জগৎ পবিত্রতা ধারণ করিতেছে, তিনি চতুর্থা প্রকৃতি। হে নারদ, এক্ষণে পঞ্চমী দেবী অর্থাৎ পঞ্চম প্রকৃতি দেবী রাধার বিষয় বর্ণনা করিতেছি, শ্রবণ করো। হে নারদ, প্রেম যাহার জীবন, যিনি প্রেমের অধিষ্ঠাত্রী দেবী, যিনি প্রাণ, অপান, সমান, উদান ও ব্যান এই পঞ্চবিধ প্রাণ বায়ু স্বরূপ, যিনি শ্রীকৃষ্ণের প্রাণ অপেক্ষাও প্রিয়তমা, যিনি সকলের আদি, জগতে যাহা অপেক্ষা সুন্দরী আর দ্বিতীয়া নাই, জগতের যাবতীয় সৌভাগ্য যাহার নিকট নৃত্য করিতেছে, প্রণয় অভিমানে যাহার দেহ পরিপূর্ণ রইয়াছে, যিনি শ্রীকৃষ্ণের একান্ত আদরিণী, যিনি শ্রীকৃষ্ণের বাম ভাগ স্থিত অর্ধাঙ্গ স্বরূপ, শ্রীকৃষ্ণের তেজ ও শ্রীকৃষ্ণের গুণ যাহাতে সমভাবে অবস্থান করিতেছে, যিনি পরাৎপরা, যিনি সমস্ত ভূত স্বরূপিণী, যিনি শ্রেষ্ঠতমা, যিনি আদ্যাশক্তি, যিনি সনাতনী, যিনি পরমানন্দ স্বরূপ, যিনি ধন্য, মান্য ও পূজ্য, যিনি পরমাত্মরূপী শ্রীকৃষ্ণের রাসক্রীড়ার অদ্বিতীয়া অধিনায়িকা, যিনি নিরবিচ্ছিন্ন রাসমণ্ডলের নিমিত্ত সমুৎপন্ন হইয়াছেন, যিনি রাসমণ্ডলের অদ্বিতীয় মনোহর অলঙ্কার স্বরূপ হইয়াছেন, যিনি রামেশ্বরী, যাহার তুল্য রসিকা ত্রিভুবনে আর দ্বিতীয়া নাই, যিনি রাসমণ্ডল মধ্যে ও নিত্যানন্দ গোলক মধ্যে বিরাজ করেন, যিনি গোপী বেশের সৃষ্টিকর্ত্রী, যিনি পরম আহ্লাদ, পরম সন্তোষ ও পরম হর্ষ স্বরূপ, যিনি নির্গুণ, নিরাকার ও নির্লিপ্ত, যিনি পরমানন্দ স্বরূপ, যাহার চেষ্টা নাই, অহংকার নাই, কেবল ভক্তদিগের প্রতি অনুগ্রহ প্রকাশের নিমিত্ত বিগ্রহ ধারণ করিয়া থাকেন। বিচক্ষণ ব্যক্তিরা
বেদানুসারে ধ্যান করিয়া যাহার বিষয় কিঞ্চিত পরিমাণে অবগত নন, যিনি কখন কি সুরেন্দ্রগণ কি মুনীন্দ্রগণ কাহারও নয়ন পথে নিপতিত হন নাই, যাহার পরিধান অগ্নির ন্যায় উজ্জ্বল অতি পবিত্র পট্টবস্ত্র এবং শরীর রত্নময় অলঙ্কারে বিভূষিতা, যাহার সেই ভক্তজন মোহন শরীরের আভা দর্শনে কোটি চন্দ্রের প্রভা লজ্জায় ম্লান ভাব ধারণ করে, যিনি আবার ভক্তিযোগে শ্রীকৃষ্ণের অদ্বিতীয়া দাসী বলিলেও অত্যুক্তি হয় না, একমাত্র যিনি জগতের যাবতীয় সম্পদ সমর্পণ করিয়া থাকেন। পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ যখন মহাবরাহ মূর্তি ধারণ করিয়া বসুন্ধরা উদ্ধার সাধন করেন, তৎকালে যিনি সুপ্রসিদ্ধ বৃষভানু রাজার নন্দিনী রূপে অবতীর্ণ হইয়াছিলেন, বসুমতী যাহার পাদপদ্ম সংস্পর্শে অতি পবিত্র ভাব ধারণ করেন, ব্রহ্মাদি দেবগণ যাহাকে দর্শন করিয়া দর্শন ইন্দ্রিয় সফল করিতে সমর্থ হন নাই, কিন্তু ভারতে নবনীরদ বক্ষস্থল বিহারিণী সৌদামিনী ন্যায় শ্রীকৃষ্ণের বক্ষস্থল বিহারিণী সেই সর্বোত্তম রমণী রত্নকে সন্দর্শন করিয়া সকলেই পরিতুষ্ট পরিতৃপ্ত হইয়াছেন। পূর্বে ভগবান কমলজনী যাহার চরণ কমলের নখরমালা নিরীক্ষণ করিয়া আত্মাকে পবিত্র করিবার নিমিত্ত সহস্র বৎসর পর্যন্ত কঠোর তপশ্চরণ করেন, কিন্তু প্রত্যক্ষ করা দূরে থাক একবার স্বপ্নেও সন্দর্শন করিতে সমর্থ হন নাই। তৎপরে যখন তিনি ভূলোকে অবতীর্ণ হন, তখন সেই তপফলে বৃন্দাবন বনে পরিলক্ষিত হইয়াছিলেন। এই যে পঞ্চম প্রকৃতির বিষয় কথিত হইল, ইনি শ্রীমতী রাধা নামে বিখ্যাত। বিশ্বব্রহ্মাণ্ডে কত রমণী বিদ্যমান আছে, তন্মধ্যে কেহ কেহ প্রকৃতির অংশে, কেহ কেউ বা প্রকৃতির অংশের অংশে সমুৎপন্ন হইয়াছেন। সুতরাং সমস্ত শোষিত প্রকৃতি স্বরূপ যে পঞ্চবিধ প্রকৃতির কথা কীর্তন করিলাম, ইহারাই পূর্ণ অর্থাৎ মূল প্রকৃতি, তদ্ভিন্ন সমস্তই অংশ। শুধু ভক্তমণ্ডলী, এবার আমরা জানব এই পৃথিবীতে প্রথম কে প্রকৃতি পূজার প্রচলন করিয়াছিলেন। এই ভারতে সর্বপ্রথমে সুরত রাজা দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে পূজা করিয়াছিলেন। তৎপরে রঘুকুল তিলক রামচন্দ্র দুর্দান্ত রাবণের বধ বাসনায় ভক্তি সহকারে ওই দুর্দান্ত নাশিনী দুর্গাকে পূজা করেন। তৎপরে কি ভূলোক কি ভুবলোক কি স্বর্গলোক সর্বত্রই ওই জগন্মাতা পূজা লাভ করিতেছেন। প্রথমে উনি দৈত্য দানব দিগকে নিহত করিবার নিমিত্ত দক্ষ পত্নী প্রসূতির গর্ভ হইতে সমুৎপন্ন হন। তৎপরে দক্ষযজ্ঞ সময়ে ভর্তৃনিন্দা সহ্য করিতে না পারিয়া অতিমানে দেহ বিসর্জন পূর্বক পুনরায় গিরিরাজ হিমালয়ের পত্নী মেনকার গর্ভে জন্মগ্রহণ করেন। ওই জন্মেও সেই ভূত ভাবন ভগবান দেবদেব মহাদেব পশুপতি তার পতি হইয়াছিলেন। হে নারদ, দেবী দুর্গা ও ভূতপতি মহাদেব উভয় দাম্পত্য ধর্মে প্রবৃত্ত হইলে বিশ্ব বিঘ্ন বিনাশন গণেশ এবং কার্তিকের উৎপত্তি হয়। তন্মধ্যে গণেশ সাক্ষাৎ কৃষ্ণ এবং কার্তিকীয় নারায়ণের অংশ উৎপন্ন। সর্বপ্রথমে মঙ্গলরাজ পরম সমাদরে লক্ষ্মীর অর্চনা করেন। তৎপরে ত্রিলোক মধ্যে কি দেবগণ কি মুনিগণ কি মানবগণ সকলেই সেই জগন্মঙ্গল কারিণী লক্ষ্মীকে পূজা করিতে আরম্ভ করিলেন। লক্ষ্মীর ন্যায় সাবিত্রীও প্রথমে পরিপূজিত হইলে তৎপরে মহাসমদরে দৃঢ়তর ভক্তি সহকারে ত্রিলোক স্থিত সকলেই তাহার অর্চনা করিতে আরম্ভ করিলেন। স্বয়ং ব্রহ্মা সর্বপ্রথমে দেবী সরস্বতীকে পূজা করেন। তৎপরে কি স্বর্গ কি মর্ত কি পাতাল সর্বত্রই দেবতা ঋষি ও মানবগণ সকলেই সমাদর পূর্বক সেই বাগদেবিনীর পূজা আরম্ভ করিলেন। একদা কার্তিক মাসের সুনির্মল পৌর্ণমাসী নিশি সমুপস্থিত। সেই নিশিতে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ গোলক মধ্যে রাসমণ্ডল নির্মাণ করিয়া সেই রাসমণ্ডলের স্বয়ং সর্বাগ্রে শ্রী রাধাকে পূজা করিলেন। তৎপরে শ্রীহরির মায়া বলে গোপিকাগণ গোপগণ বালক বালিকাগণ গোগণ এবং সুরগণ শ্রী রাধিকাকে পূজা করিতে শুরু করিলেন।
তখন ব্রহ্মাদি দেবগণ, মুনিগণ ও মনুগণ এই ত্রিসংসারে নিত্যান্ত কর্তব্য বলিয়া পরম ভক্তি সহকারে গন্ধ, পুষ্প, ধূপ, দীপাদি দ্বারা সর্বদা শ্রীরাধার পূজা ও শ্রীরাধার বন্দনা করিতে লাগিলেন। এই পৃথিবীতে প্রথমে পরম জ্ঞানী শঙ্কর মহাদেব মহামায়া দেবী ভগবতীকে অর্চনা করেন। তৎপরে পুণ্যক্ষেত্র ভারতবর্ষে সকলেই তাহাকে একান্ত ভক্তি সহকারে পূজা করা শুরু করিলেন। তৎপরে পরমাত্মা মহাদেবের আজ্ঞানুসারে ত্রিলোক মধ্যে কি সুরগণ কি মুনিগণ সকলেই পুষ্প, ধূপ, দীপাদি দ্বারা ভক্তিভাবে সেই বিপদ বিনাশিনী ভগবতীকে অর্চনা করিতে আরম্ভ করিলেন। শুধু ভক্তমণ্ডলী, আজ এ পর্যন্ত। পরের পর্বে আমরা এই প্রকৃতির মূল অংশ হইতে বা অংশের অংশ হইতে যেসব দেবী সমুৎপন্ন হইয়াছেন তাহাদের সম্বন্ধে বিস্তারিতভাবে জানব। আজ এ পর্যন্ত। সবাই মিলে বলুন রাধা রাধা।